বনি ইসরাইলের একজন যুবক, সমাজে এমন কোনো পাপ নাই যে পাপ যুবক করে নাই। তার আম্মা আব্বা সমাজের মানুষগুলা অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন যায়, অনাহারের কারণে তার মৃত্যু চলে আসে। মৃত্যুর আগ মুহূর্তে যুবক চতুর্দিকে লক্ষ্য করে দেখে আমার আপনজনেরা কোথায়। যুবক ডানে তাকায় একবার, বামে তাকায় একবার, পিছনে তাকায় আরেকবার। মাকেও দেখা যায় না, জন্মদাত্রী মা, আমার জন্মদাতা বাবাকেও পাওয়া যায় না, বন্ধু বান্ধব সমাজপতি কাউকে দেখা যায় না। যুবক এবার লক্ষ্য করে দেখলো, মাওলা হে, মরুর প্রান্তরে আপনি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই। যাদেরকে আপন বানিয়েছিলাম তারাই হয়ে গেল পর। আর এতদিন যাবৎ আপনাকে পর বানিয়েছিলাম, বুঝে দেখলাম এই মুহূর্তে আপনি আমার আপন। আল্লাহু আকবার। যুবক এবার মনে মনে তওবা করতে লাগলো। যুবক এবার বলে, মাওলা, 40 বছরের জীবনে এমন কোনো পাপ নাই যে পাপ করি নাই। আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল। হেরে মাওলা, রুহটা আমার নাকের ডগায়, জানি আমার মরণ হবে, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই। যদি তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন নাফরমানি করব না। আল্লাহু আকবার। যুবক তওবা করলো, খাঁটি তওবা, এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আল্লাহ এই কথাটা বললেন, তওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেই। যুবক তওবা করার সাথে সাথে মালাকুল মউত এসে তার রূহটা নিয়ে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যুবকের লাশটা পড়ে আছে। সমাজের কেউ তাকে গোসলও করায় না, কাফনও পরায় না, দাফন দেয় না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না। হাদিস কানা বুখারী। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বললেন, মুসা, আমার একটা গোলাম ওই যে দেখো পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার শরীরের মধ্যে কীরা পোকা ধরেছে, সমাজের কেউ তো তার জানাজার নামাজের জন্য আসে না। হেরে মুসা, নিজ হাতে কূপ থেকে পানি উঠাইয়া গোসল দিবা। হেরে মুসা, নিজের জুব্বা দিয়া তাকে কাপনের কাপন পড়াইবা। হেরে মুসা, নিজে ইমাম হয়ে জানাজার নামাজের ইমামতি করবা। হেরে মুসা, নিজে কবর খনন করে কবরের ভিতরে তাকে দাফন করবা। হে মুসা, জানাজার নামাজ পড়ানোর আগে একটা ঘোষণা দিবা বনি ইসরাইলের মধ্যে, যত মানুষ আমার এই গোলামের জানাজার নামাজে উপস্থিত হবে, সমস্ত মানুষের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে